শুরু করা যাক। ধন্যবাদ সবাইকে। রাস্তা দিয়ে হেঁটে চলেছে একটা ছেলে। কোথায় যাবে জানে না, কি করবে জানে না, কিভাবে করবে তাও জানে না। সাথে রয়েছে একটা ব্যাগ, ব্যাগে 2টা কাপড়, তার পড়ালেখার সার্টিফিকেট আর কিছু ছবি। ছেলেটার নাম সাদমান আদ্দিন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু কপাল দোষে রাস্তায় তার জায়গা। তবে দিন গরিব না, সে যথেষ্ট বড়লোক পরিবারের ছেলে। রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে তার জীবনের ঘটে যাওয়া গল্প। কত সুখেই না সে ছিল, হঠাৎ করে কিছু বেইমান মানুষের খপ্পরে পড়ে আজ সে বাড়ি ছাড়া। এসব ভাবছে এমন সময় দিনকে একটা গাড়ি এসে ধাক্কা দিল। যদিও ধাক্কাটা বেশি জোরে না, তবু কয়েকদিন ভালোভাবে না খাওয়ায় আর তার উপর শারীরিক আঘাতের কারণে অজ্ঞান হয়ে গেল। গাড়ি থেকে নেমে এলেন ডক্টর রাত্রি জাহান। সবেমাত্র ডাক্তারি পড়া শেষ করেছে, তবে অনেক ট্যালেন্টেড। রাত্রি তাড়াতাড়ি দিনকে নিয়ে হাসপাতালে নিয়ে গেল। সেখানে ট্রিটমেন্ট চলছে দিনের। রাত্রি দিনের পরিচয় পাওয়ার জন্য তার ব্যাগে হাত দিল। ব্যাগের আইডি কার্ডের সাথে একটা ডায়েরি ছিল। ডায়েরির প্রথম পাতায় লেখা, দিস ডায়েরি বিলংস টু সাদমান আদ্দিন, প্লিজ ডোন্ট ওপেন উইথআউট পারমিশন, ইউ ক্যান ওপেন, দ্য ওনার ইজ দ্য ডেট অর দ্য সিরিয়াস কন্ডিশন। রাত্রির লেখাটা দেখে ডায়েরিটা নিজের কাছে নিয়ে নিল। 1 ঘন্টা পর। দিনের অবস্থা বেশি ভালো না, 24 ঘন্টা পর জ্ঞান ফিরবে। শরীর দুর্বল হওয়ার কারণে আস্তে আঘাত করার পরেও মাথায় আঘাতটা গুরুতর হয়ে গেছে। রাত 1টা। রাত্রি ভাবছে বসে বসে সে কি করবে। ছেলেটার পরিচয় পেলাম, পরিবারকেও জানানো হলো, তবে কেউ আসেনি। ছেলেটার শরীরেও অসংখ্য আঘাতের দাগ। কি এমন হয়েছে ছেলেটার সাথে? রাত্রি কিছুক্ষণ ভেবে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা, আমি সাদমান আদ্দিন। এটি আমার জীবনের গল্প। আজ আমার হাই স্কুলের প্রথম দিন। প্রাইমারি শেষ করার পর থেকেই এই দিনটার জন্য কত অপেক্ষা করেছিলাম। অনেক ফ্রেন্ড হবে আজকে, কত মজা হবে। এইসব ভাবতে ভাবতেই মায়ের সঙ্গে স্কুলের দিকে যাচ্ছি। একদমই শয়তানি করবি না। ওকে, স্কুল শেষ হলে বাসায় চলে আসবি। ঠিক আছে। তোর বাবার বন্ধু কিন্তু তোর হেড স্যার। জানি। সারাদিন বকবক করিস আর এখন কথাও বলছিস না যে? ভাবছি আজকে কত মজা হবে। হয়েছে, কেবল তো হাই স্কুল, এরপর কলেজে উঠবি, ভার্সিটিতে উঠবি, তারপর তো। আচ্ছা, এখন পাই বলি, আমি স্কুলের গেট দিয়ে স্কুলে ঢুকে পড়লাম। প্রথম দিন অনেক ফ্রেন্ড হলো, অনেক মজাও হলো। এদের সাথেই চললো আমার পড়ালেখা। আস্তে আস্তে আরও ফ্রেন্ড বাড়তে থাকলো। এভাবেই চলে এলো ক্লাস 10। ক্লাস 10-এ সব কিছু উল্টে পাল্টে গেল। কারণ আমার ফ্রেন্ড সার্কেলে এখন কেউই নেই বলা চলে। মাত্র 3 থেকে 4 জন ছিলাম আমরা। এরই মাঝে একদিন আমাদের ক্লাসে নতুন একটা মেয়ে এলো। মেয়েটার নাম নীলাদ্রি। অনেক ভালো ছাত্রী, আর আমি কোনো রকমের একটা ছাত্র। মেয়েটাকে দেখে, দোস্ত, আমি ক্রাশ খেয়ে গেছি রে। তো পটাতে হবে রে, যেভাবেই হোক। তুই থাকতে আমাদের দিকে কে তাকাবে? আমি কারোর দিকে না তাকালি হলো? তোর ওপর ভরসা নেই। ভরসা না থাকলে চলে যা, আটকাচ্ছে কে? তোরা দুইটা কথা বলছিস কেন? স্যার, এই দিন আমাকে ডিস্টার্ব করছে। এই শয়তানটাকে নিয়েও আর পারি না। তুই যা, নীলাদ্রির পাশে গিয়ে বস। কিন্তু স্যার, নীলাদ্রিটাকে? তোকে তো আমি, ওই একদম পিছন বেঞ্চে বসে আছে, নতুন ভর্তি। তোকে ক্লাসে যেখানেই বসে না কেন, তুই তো গল্প করবি। যদি নতুন কারো পাশে বসে চুপ করিস। দোয়া করুন স্যার, আপনাকে যেন আরও চরম হতাশা দিতে পারি। বায়েজিতের কানে কানে, বন্ধু বায়েজিৎ, তুই মহান রে। নিজের ক্রাশের পাশে বন্ধুর বসার জায়গায় কি করে বল? এটা ঠিক না। কালকে তোর উপর দোষ দেব, তুই বসিস ওকে? বলি আমি নীলাদ্রির পাশে গিয়ে বসলাম। স্যার ক্লাস নিচ্ছে, আর আমি আমার মতো করে ছবি আঁকছি। স্যারের ছবি। ছবিটা কার? তোমার মতো বান্দর বান্দর লাগছে কিন্তু। স্যারের ছবি আঁকছিলাম। স্যার যদি দেখে যে তুমি তার নামে বাঁদরের ছবি আঁকছো? কিছু হবে না, স্যার আমার আপন বড় ভাই। ও, তাই বলে এত শয়তানি করছো কেন?
আমি এমনই। ফ্রেন্ডস? আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবেন? আমি কিন্তু অনেক শয়তান। আপনি করে বলছো কেন? আর শয়তান তাই কি? আজ থেকে আমরা ফ্রেন্ডস। তাহলে তুই করে বলতে হবে। আচ্ছা। ক্লাস শেষ, পরের ক্লাসটা ফাঁকি দেব, কারণ পরের ক্লাসটা ইংরেজি দ্বিতীয় পত্র, আর স্যার অনেক মাথা খারাপ করে। আমি আর বায়েজিৎ ক্লাস থেকে বেরোচ্ছি, তখনই নীলাদ্রি বলল, কি রে, কই যাস? ক্লাস করবি না? এই তো একটু ঘুরে আসি। আজকে ক্লাস করো, তারপরে কথা বলবেন, আমাদের কাজ আছে। বলেই আমরা বেরিয়ে আসলাম। শালা, আমার ক্রাশের সাথে তোর এত কি? আমার কি দোষ? তুই তোর সঙ্গে ব্যবসা ব্যস্ত করলি, আমরা তো শুধু ফ্রেন্ড হয়েছি। এইটা ঠিক হলো না। তোর সাথে ফ্রেন্ডশিপ করে দেবো, তাহলেই তো হবে নাকি? তা হাফিজুর স্যার আমাদের নাম জানেন তো? গত বছরেও কোনো ক্লাস করেনি। স্কুলের কাউকে কি আমরা আমাদের নাম বলতে দিতে পারি? ক্লাস শেষ হওয়ার তো দেরি আছে। আচ্ছা, বিল্ডিংয়ের পেছনে গিয়ে দেখি আজকে ক্লাসে কি কি হচ্ছে। চল। দিনের সাথে এত কথা কেন? এমনি, আমরা ভালো ফ্রেন্ড। জানো, ক্লাসে ওর ফ্রেন্ড সার্কেল সবচেয়ে ছোট। সিনিয়রদের বিদায় অনুষ্ঠান থেকে ঝামেলা শুরু তো। হ্যাঁ। তাহলে আমার আর কিছু জানতে হবে না। আপনাদের সিনিয়র সুমন আমার চাচাতো ভাই, তাই সব জানি। তবে দিনই যে সেটা জানা ছিল না। তুমি পাগল একটা, তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। হয়তো, তাই নিজের সময় নষ্ট করেন না, আমাকে আমার মতো থাকতে দেন। আমরা আমাদের জায়গা মতো চলে গেলাম। সেখানে দেওয়ালে কান লাগিয়ে শুনতে পেলাম। ক্লাস শেষ হয়ে গেল, আমি আর বায়েজিৎ ক্লাসে চলে এলাম। তোর কথাই ঠিক, আর ক্লাস করব না জীবনেও। কেন? এত বকবক করতে পারে কিন্তু একটুও পড়াতে পারে না। এইটা আমার বেস্ট ফ্রেন্ড বায়েজিৎ। হাই ভাইয়া। হাই আপু। ক্লাসের ঘন্টা পড়ে গেল, আমরা নিজেদের সিটে গিয়ে বসে পড়লাম। ভাইয়া আপু? তোর জন্য সব হয়েছে। আমার জীবনে 101তম ক্রাশ আমাকে ভাইজান করে দিল। বাহ, ক্রাশ নম্বর মনে রাখিস। ভাই বোন করে ভালোই করেছে, এমনিতেই ভাইয়া হতে পারিস। সাইয়া না, বুঝতে পারলি? এত কষ্ট দিস না রে, মরে যাব আমি। মরে গেলে তো ভালোই, পৃথিবী থেকে একটা বোঝা কমবে। তুই শুধু আমাকে অপমান করিস। সবাই তোর সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করে ঠিকই করেছে। আসলে ঠিকই বলেছিস, আমি অনেক খারাপ। নিজের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডের মুখে এই কথাটা শুনে আসলে অনেক বেশি খারাপ লাগছিল। ক্লাস শেষ করেই আমি বাসায় চলে গেলাম। পরের দিন আমি যথাসময়ে ক্লাসে এলাম। কিরে, কাল চলে গেলি কিছু না বলে? কি হলো, চুপ কেন? তখনই নীলাদ্রি এলো। কি খবর দিন সাহেব? এই যে, কাল কোথায় গায়েব হয়ে গেছিলেন? ভালো লাগছিল না, তাই বাসায় চলে গেছিলাম। চলুন তাহলে ক্লাসে যাই। হ্যাঁ চলেন। বায়েজিৎ অবাক হচ্ছে, তার বন্ধু তাকে ইগনোর করছে। ক্লাস শুরু হলো, বায়েজিৎ আমার পাশেই বসে আছে, তবে আজকে আমি একদম চুপ করে আছি। তোর কি হয়েছে বলতে পারবি? আমি তো আপনাকে অপমান করি, তাই চুপ করে আছি। আপনি আমার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে দিন, আমার একদম খারাপ লাগবে না। আরে ভাই, আমি গতকাল ইয়ার্কি করেছিলাম। আজ আবারও তোদের গল্প? স্যার দোষ আমার, আমি কথা বলছিলাম। আসলে তোকে বেশি মাথায় তুলে ফেলেছি, শিক্ষকের দামই দিস না তুই। স্যার, ওর কোনো দোষ নেই, ও চুপ চুপ করেছিল। ওকে আমি চিনি, তুমি চুপ করো। ওর মতো ছেলেদের সাথে মিশে নিজে খারাপ হয়েও না। আর তুই ক্লাস থেকে বেরিয়ে যা এখনই। আমি কিছু না বলে বেরিয়ে গেলাম। সেদিন বাসায় আসার পর মা বাবা আমাকে অনেক বকাবকি করেছিল। এক পর্যায়ে বাবা আমাকে একটা থাপ্পড় দেয়, আমি তাও চুপ ছিলাম আর চুপচাপে হয়ে গেলাম। পরের দিন আমি স্কুলে গেলাম আবার, তবে কারোর সাথে কথা না বলে চুপচাপ লাস্ট বেঞ্চে এসে বসে পড়লাম। কিছুক্ষণ পর নীলাদ্রি এসে দেখে আমি পেছনে বসে আছি। গতকাল ওই রকম করলি কেন?
আমি তো খারাপ ফ্রেন্ড, আর খারাপ ফ্রেন্ড হওয়ার চাইতে ফ্রেন্ড না হয় ভালো। তাহলে ওকে বাঁচিয়ে তুমি কেন স্যারের বকা শুনলে? আমি কারো দয়া রাখি না। এর আগেও আমার জন্য একবার স্যারের বকা খেয়েছিল, তাই আমি তার প্রতিদান দিয়ে দিলাম। আর এখন থেকে তুমি আমার থেকে দূরে থাকো, নাহলে তোমাকেও সবাই খারাপ বলবে। বলি ব্রেঞ্চে মাথা দিয়ে শুয়ে রইলাম। এদিকে বাইজিৎ ক্লাসে এসে দেখে দিন একদম লাস্ট বেঞ্চে বসে আছে। আরও খেয়াল করে দেখে ওর গালে থাপ্পড়ের দাগ। বাইজিৎ বুঝতে পারে যে গতকালের ঘটনার জন্য হয়তো দিনের বাবা ওকে মেরেছে। কাল ওর বাসায় কি হয়েছে? কিছুই না। আমি তোর বাসায় সবাইকে চিনি, কিছু একটা তো হয়েছে। কিছু হয়নি। বাইজিৎ স্যার মানে আমার ভাইয়ের কাছে গেল। স্যার, আপনাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো। কাল দিনের কোনো দোষ ছিল না, ও তো চুপ হয়ে বসেছিল। আসলে বিদায় অনুষ্ঠানের পর থেকে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে সব ঠিক যাচ্ছে না। এদিকে সিয়াম, সানি এরাও স্কুলে আসে না, আর তার ওপর গত পরশু আমি আবার। একটু পরিষ্কার করে বলো তো। বিদায় অনুষ্ঠানে আমাদের ক্লাসে প্রতিনিধি ছিল দিন, কিন্তু কাউন্টারের সদস্যরা চেয়েছিল সব দায়িত্ব তারা নেবে। এই জন্যই ওরা দিনের নামে ক্লাসে উল্টোপাল্টা কথা ছড়ায়, আর আমাদের বেশিরভাগ বন্ধুরা বন্ধুত্ব নষ্ট করে দেয়। এরপর গতদিন আমরা শয়তানি করার সময় ও আমাকে নিয়ে মজা করেছিল। আমিও মজা করতে বলি যে ও সব বন্ধু নষ্ট করে ভালো করেছে, তারপরও ও আমার সাথে কথা বলছে না। আমিও রাগ ভাঙাছিলাম, তখনই আপনি ক্লাসে এসে বের করে দিলেন। বাসায় হয়তো মারা হয়েছে ওকে। ওকে মারা হয়েছে তুমি জানলে কিভাবে? তোমাদের তো ঝগড়া হচ্ছে বললে। ওর গালে এখনো 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। কই, আমি তো খেয়াল করিনি। ক্লাসে খেয়াল করে দেখেন, আমি গতকাল বলেছিলাম ওর দোষ নেই, তাও শোনেননি। বলি বাইজিৎ ক্লাসে চলে আসলো। এদিকে ভাইয়া মা বাবাকে কল করে সব বলল। স্কুল শেষে বাড়ি ফিরছিলাম, তবে আজকে আমার সাথে নীলাদ্রি এসেছে। ওর বাসা নাকি এখানেই। বাসায় আসার পর কি রে, আজকে এত তাড়াতাড়ি? স্কুলে দিন কেমন কাটলো? আমি উত্তর না দিয়েই নিজের রুমে চলে গেলাম। দেখলে তো, আজ তো একটা বেয়াদব হচ্ছে। ও, বেয়াদব হচ্ছে না, আমরা বেয়াদব বানিয়ে ফেলছি। এত দুষ্টামি করতো, কখনো তো কারোর সাথে এমন করেনি। কালকে ওকে বিনা দোষে এতগুলো কথা বললাম, আবার চড়ও মারলে। ওর যে ফ্রেন্ডের সাথে সমস্যা একবার আমাদের বললো না। ওর সাথে সবসময় ফ্রেন্ডলি চলার চেষ্টা করি, তারপরও। কি বলবে, ফ্রেন্ডলিকে চলে? কথায় কথায় শুধু রাগ দেখিয়ে নিজের মুড অনুযায়ী আদর আর শাসন করাকে ফ্রেন্ডলি বলে না। আর তুই রবিন, ক্লাসে শয়তানি করেছে সেইটা নিয়ে বাসায় সিন ক্রিয়েট করে মার খাওয়ানোর পর শান্তি তো হওয়ার কথা তোর, তারপরও কেন বেচারার পেছনে লাগছিস? আমি পেছনে কখন লাগলাম? চুপ কর, এমনিও ওর মুড অফ। তুই আর তোর বাপ ওকে আর জ্বালাস না। রাতের বেলা হঠাৎ করে আমার মেসেঞ্জারে একটা কল এলো। দেখি অনেক আগের ফ্রেন্ড সার্কেলের গ্রুপ থেকে, যেখান থেকে আমাকে একরকম তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই গ্রুপে অ্যাড করে সবাই আমাকে কল দিচ্ছে। আমি বারবার গ্রুপ থেকে লিভ নিচ্ছি, আর ওরা আবার আমাকে অ্যাড দিচ্ছে। বাধ্য হয়ে এবার গ্রুপ কলে এসে। কি সমস্যা? আসলে দোস্ত, আমাদের ভুল হয়ে গেছে। সমস্যা নেই, আমি ব্যস্ত আছি এখন। হ্যাঁ বাই। হয়তো ওরা সবই জানতে পেরে গেছে। পরের দিন সকালে না খেয়ে বেরিয়ে গেলাম। আজকে খাবারটাও খেলো না। এখন কি বাপ হিসেবে কিছু বলাও যাবে না? বলেছ, ভালো হয়েছে। এদিকে আজকে আমি স্কুলে যাইনি, কারণ আজকে আবার সবাই আতিখাতা শুরু করবে। আমি নিরিবিলি একটা জায়গায় বসে রয়েছি, হঠাৎ পেছন থেকে বন্ধুদের জন্য মন খারাপ করা ব্যক্তি বন্ধুদেরই দাম দিচ্ছে না যে। ও আপনি? আসলে আজ ভালো লাগছে না। তুই আসলেই খুব খারাপ। কেন? 2 দিন আগে ফ্রেন্ড হয়ে এখনই নাটক শুরু। আমি তো খারাপই। জানিস, আমার ভাইয়া কখনো ছেলেদের সাথে কথাও বলতে দেয় না। সে আমাকে তোর সাথে ফ্রেন্ডশিপ করতে বলেছে। কেন? জানি না, শুধু জানি তুই গাধা। আর তুই গাধি। আমি মোটেও গাধি না।
হায় রে, আগে বলবি না যে তুই ছেলে? আমি তো তোকে মেয়ে ভাবতাম। তোর নাম কি রে? নীলেশ? আমি রেগে যাচ্ছি কিন্তু। কেন? কেউ তোকে বকা দিয়েছে নাকি বয়ফ্রেন্ড চাকা দিয়েছে? কুত্তা। বলেই আমাকে মারতে শুরু করলো। আরে কি করছিস? লাগছে তো। তা তোকে কি আদর করার জন্য মারছি নাকি? আমি তো তাই ভাবলাম। ভাবতে থাক। তা তুই এখানে কেন? সকালে দেখলাম স্কুলে না গিয়ে এই দিকে আসতে, তাই আমিও আসলাম। ভুল করেছিস। এলাকার সবাই তোকে এখন খারাপ ভাববে। এলাকার সবাই জানে দিন দুষ্টু, খারাপ না। তারপরও তুই চলে যা, পরে দেখা করবো, ঠিক আছে? আচ্ছা, সবাই খারাপ ভাবলে সর্বোচ্চ কি হবে? তোর বিয়ে আমার সাথে হবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে। আমি কাদেকে বিয়ে করতে পারবো না। তোকে তো আমি। এভাবেই খুনছুটিতে আমাদের সময় পার হয়ে গেল। আস্তে আস্তে এসএসসি পরীক্ষাও শেষ হয়ে গেল। বন্ধু বলতে হিমাদ্রি ছাড়া এখন আর কেউ নেই। আগের মতো কারোর সঙ্গে এখন আর কথা হয় না। ইন্টার 3য় বর্ষ, সবই ঠিক ছিল। কিন্তু হঠাৎ একদিন সকালে নীলাদ্রি কল দিল। দোস্ত, তোর অনেক বড় হেল্প লাগবে। কি হেল্প? আজকে সকালে কলেজে আয়। আচ্ছা। আমি ভাবছি আজকে আবার কি হলো? কলেজে আসার পর? আজকে তোকে একটা কথা বলবো, অনেক আগের থেকেই বলতে চাই। তোর সব সময় করা শয়তানি, সবার জন্য করা পাগলামি, সব কিছুর ওপর আমি ফিদা। তোর সাথে একদিন দেখা না হলে মনে হয় আমার জীবনের বড় একটা অংশ মিসিং। জানি তুই প্রেম ভালোবাসা পছন্দ করিস না, তবে আমি কথা দিচ্ছি কখনো তোকে কষ্ট পেতে দিব না। আই লাভ ইউ দিন। ডু ইউ লাভ মি? সত্যি তুই আমাকে ভালোবাসিস? সত্যি, তোকে ছাড়া আমি একদিনও ভাবতে পারি না। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। আচ্ছা, তবে আমি আস্তে আস্তে ভালোবাসবো। চলবে। বলেই আমাকে জড়িয়ে ধরলো। একটু আনিজি লাগলেও আমি ওকে জড়িয়ে ধরলাম। আমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হলো। ডায়েরি শেষ। দেখ, যার জন্য ডায়েরিটা খুললাম, ছেলেটার এই অবস্থার কারণই তো জানতে পারলাম না। ছেলেটার ব্যাগ দেখবো কালকে। পরের দিন রাত্রে হাসপাতালে এসে দিনের ব্যাগ খোঁজা শুরু করলাম। অনেক খোঁজাখুঁজির পরেও কিছু পেল না। এমন সময় হাসপাতালে এলেন ডক্টর শাহিন হোসেন। রাত্রি ম্যাম, গতকালকে ছেলেটার কি খবর? একটু পরে জ্ঞান ফিরবে। চলুন, আমি চেক আপ করবো। এখানে চেনে নাকি? আমার এক পাগল বন্ধুর কথা বলি না, তিনিও সেই পাগল বন্ধু। আপনি? আপনার কথা তো ওনার ডায়েরিতে লেখা নাই। সানি নামে কারো কথা লিখছে। হ্যাঁ। আমার ডাকনাম সানি, বাট আমি আমার বাকি বন্ধুদেরও ডাকি। তারপর শানি সবাইকে কল দিল। সবাই অনেকটা পাগলের মতো ছুটে আসলো। তারপর দিনেরও জ্ঞান ফিরল। বলেছিলাম চলে যা, শুনলি না। দেখ কি অবস্থা তোর। এবার আমাদের কথা মতোই চলবি। তোকে আমরা তিলে তিলে মরতে দিতে পারি না। মা বাবা কেমন আছে রে? চুপ, যাদের জন্য তোর এই অবস্থা তাদের কথাই মনে আসছে। আজকে আমি তোকে না চিনলে তো খুঁজেও পেতাম না তোকে। ডক্টর রাত্রি না থাকলে তোর লাশটাও খুঁজে পাইতাম না। মরে গেলেই তো ভালো হতো। আপনার এমন মনে হওয়ার কারণ কি? সে অনেক বড় কাহিনী, অযথা আপনার সময় নষ্ট করছি না। না, ওরাও জানতে চায়। বলে যে ওইভাবে প্রপোজ করার পর হঠাৎ করে কি হলো। সেই দিনের পর থেকে আমি নীলাদ্রিকে আস্তে আস্তে নিজের জীবনের সবচেয়ে বড় অংশ বানিয়ে নিই। ভালোই চলছিল আমাদের। আমাদের বাড়িতেও সব মেনে নিয়েছিল। বিয়েও ঠিক হয়েছিল। সব কিছু একদম ঠিকঠাক চলছিল। আমাদের বিয়ের 3 দিন বাকি ছিল। শপিংয়ের জন্য আমাদের পাশে নীলাদ্রির আসা কথা ছিল। আমি ওয়াশরুমে ছিলাম। বেরোয় দেখি নীলাদ্রি। এখানে কি তোমার? তাও এই সময়? বের হও। এত বছরের রিলেশনে একবারও ভেবে দেখিনি তো সারাদিন জিমে কি করো। এখন বের হতো।
বের হলে তো আমার কাজ হবে না।